নমস্কাৰ গিৰিগিথানী চৈতন্য ভাগৱত শ্ৰীকৃষ্ণ চৈতন্য মোৰ নাম মানস নৰ্মাল স্কুলৰ দায়িত্বত আছোঁ বৰ্তমানে শ্ৰী শ্ৰী চৈতন্য ভাগৱত সংঘৰ মানস সিংহ গিৰকৰ অনুৰোধে আহিলোঁ। ধন্যবাদ মানস। লাইভে কোনো দিন নৱা আছোঁ কতই নাগে কবিতা হান পাঠ কৰিছিলোঁ সুৰজিৎ সিংহৰ অনুৰোধে। তেওঁ খানি অপ্ৰস্তুত হানো ফিল কৰোঁ। মোৰে যে টপিক দেনা আছে টপিক গ'ল তাই বৈষ্ণৱ ধৰ্মৰ গজে। আমি মানসৰে মাতিছিলোঁ মি বৈষ্ণৱ ধৰ্মৰ ভক্তিতত্বৰ গজে আমি মোৰ ভাষ্যখন উপস্থাপন কৰতো। আমি খানি পাৰা মোৰ নিজৰ কথা খানি কমাতানিব নোৱাৰি। শিলচৰে বিয়া আনাৰ পিছে আমি 2001 ইংৰাজীতে সংস্থা গ্ৰহণ কৰিছিলাম অমুক মঞ্জুৰি। প্ৰায় 10 বছৰৰ যোৱা জালি আনিলোগা। এবাকা ছেক্ৰেটাৰী সুমিতা সিংহ এরপরে সাহিত্য পরিষদেরও টার্ম দুহান মি সেন্ট্রাল সেক্রেটারি গৈ আছিলো। তো আমি কনাকে প্রায় 84-85 তো অসমীয়া ভাষায় পড়লা ইকরানিও করেছিলো। উপত্যই মে যাত্রাহান আরম্ভ আছে সাথে সাধনা বলে আমি সাধনা নৌ করেছো সময় সুযোগৰ অভাৱে। গিৰিগিথানী মি টপিকগতা হিঙে বাকা আজি যে মোৰ টপিক দেনা আছে বৈষ্ণৱ ধৰ্মৰ গজে। মি যেহেতু সাহিত্যৰ মাষ্টাৰ হোল্ডাৰ গো অসমীয়া সাহিত্য বলতে আমি ধর্মহান পেপারাহানি আমার তাথার যে পেপারহানার আমি শাক্তবার ও বৈষ্ণব ধর্মর গজে বিশদ আলোচনা আমি পেয়ার। গিৰিগিথানী মি আৰম্ভ কৰানিৰ আগে কথা হান মাতানি মনৰি যে কোনো সমাজ আমার পরিবর্তনশীল বাৰ পরিবর্তনশীলতা এহানার মাঝে কার দায়িত্ব নিয়াম পরিবর্তনশীলতা কুঙ্গই অংশগ্রহণ করে বাৰ কার আদরিয়া পরিবর্তন ওর একথা আনি যদি আমি খাল করার জিয়ারগা পয়লা আমার মুঙে আহে পলিটিক্যাল লিডারের কথা। কিন্তু পলিটিক্যাল লিডার বললে পয়লা আমার তা সমাজে মনার্কি চলেছিল রাজতন্ত্র আছিল। তো পরিবর্তন তিনখান জাগার গজে নির্ভর করি আর অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক। তো যেবাকাই সমাজে বিশৃঙ্খলতা হান দেখা দেয় সমাজে যেবাকাই বিশৃঙ্খলতা দেখা দেয় উপায় আমি দেখেছি যুগে যুগে একাডেমিশিয়ান বা যেটাই আগে ধর্মপ্রচারক তারা আমি একাডেমিশিয়ান বলতাম আজি ধর্মপ্রচারক তানুর আদরিয়ায় সবসময় পরিবর্তন আছে। আমি খালগড়িয়ার তা রাজা ওই পরিবর্তন করলো রাজা ওই তার রাজতন্ত্র আমলাতন্ত্রের মাধ্যমে তা পরিবর্তন করলো বা যে কোনো সামাজিক গোষ্ঠী আনে পরিবর্তন করলো। আমি ওর সাথে মনে করি আর কিন্তু হান জেনারেলি নাগই মধ্যযুগীয় ভারতবর্ষত যেবাকা অশান্তি জবর আছিল ও মধ্যযুগীয় ভারতবর্ষত
পুহাক ভারতবর্ষ জায়গায় জায়গায় ধর্ম প্রচারক নুকুলেছিল এবং ও ধর্ম প্রচারকের মাধ্যমে বিরাট ধরনের পরিবর্তন আসছিল আমি স্বীকার করাই লাগতই একাডেমিশিয়ানের মাধ্যমে আমার তা সবসময় সমাজে পরিবর্তন আছে পরিবর্তন দুই রকমের 12 স্ট্রাকচারাল পরিবর্তন বারো কাঠামোর ভিতরের পরিবর্তন যে মধ্যযুগীয় ভারতবর্ষত যে বিশৃঙ্খলতার সৃষ্টি আছিল উহানৰ কাবুলিয়া স্ট্রাকচারাল পরিবর্তন ভীষণ প্রয়োজন আছে এবার আমি বৈষ্ণবিজমে আহিক যাহানোর লগে রিলেশন আছে বৈষ্ণবিজম শব্দ দ্রাবিড়ীয়র মূলত্ব আছে আমি দ্রাবিড়ীয়র অবদান আমি কোনোদিন পাহরে নরতাম এক্ষেত্রে গিরিগিথানি সাউথে পড়লা আলোয়ার বলিয়া সম্প্রদায় আছিল আলোয়ার আলোয়ার সম্প্রদায় তানু বিষ্ণুর শ্রেষ্ঠত্ব নিরূপণ করিয়া ভগবানের নাম প্রচারের উদ্দেশ্যে তানু 12,000 এলা লেং করেছিল ও 12,000 এলা লেংকরানির মাধ্যমে তানু বিষ্ণুর শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করিয়া ও এলাও তার প্রচারের মাধ্যমে তানু বৈষ্ণৱ ধৰ্ম এহানৰ প্ৰচাৰৰ হতনা কৰিছিল আলোৱাৰৰ এটাৰ মুখ্য নেতৃত্ব প্ৰদান কৰিছিল তাই নাথমুনিয়ে পৰৱৰ্তীত নালাইব দিব্য প্ৰবন্ধম বুলিয়া তা এলা তা সংকলিত করিয়া লেরিকাহান নিকালাছিল যে লেরিকখানরে পরবর্তীতে তামিল বেদ বুলানি আছে গিরিগিথানি মানে তামিলর এত অবদান আছে দ্রাবিড়ীয়র এত অবদান আছে বৈষ্ণব ধর্ম প্রচারের ক্ষেত্রে তানুরে অস্বীকার করিয়া কোনো আলোচনা সম্ভব নার নাথমুনির পুতক যমুনাচার্যই গিরকে দেহুইল যে ভক্তি ধর্মর মার্গ 3 গো ভক্তি যুগ 12 জ্ঞান যুগ যে 12,000 নালাইব প্রবন্ধমর যে 12,000 এলা এলা তার মাধ্যমে তানু ভক্তি যুগর প্রাধান্য দিয়া ভক্তি মূল বুলিয়া বৈষ্ণৱ ধর্ম প্রচার করা নিয়ে করল তো যমুনাচার্যর পিছে রামানুজাচার্যই মাতেছিল যে ব্রহ্মা শরীর পারো ব্রহ্ম জীবজগৎ তো ব্রহ্ম জীবজগৎ বারো ব্রহ্মত্ব আখ্যা প্রত্যেক জীবতাই ব্রহ্মরাং বিলীন নামনি তারা বিলীন নাহান পাল্টাই হান কিসাদে একমাত্র ভক্তি মার্গর দ্বারা কিন্তু শঙ্করাচার্য যেগ ধর্মপ্রচারজ্ঞ মূল তামিলর শ্রেষ্ঠ ধর্মপ্রচারজ্ঞ আমি হাবিও হার পাছি যেটাই আমি বৈষ্ণৱ ধর্ম লাতা পিতা করিয়া শঙ্করাচার্যই তা খানি গিরকে খানি ভক্তিযুগে তো শেষিয়া আহিল আয়া গিরকে জ্ঞান মার্গরে নিয়ম গুরুত্ব নাও করল জ্ঞান মার্গরে নিয়ম গুরুত্ব দিতে গিয়া যেহান পল্যাকার উদ্দেশ্য হান বৈষ্ণৱ ধর্ম প্রচারের
মাছ পিপুলৰ কা জেনেৰেল মানুহৰ কা বুলিয়া যে ভক্তি ধৰ্ম বা বৈষ্ণৱ ধৰ্মৰ প্ৰচলনৰ যে উদ্দেশ্যহান এই উদ্দেশ্যহানত্বখানি খেই আহিল কাৰণ জ্ঞান মাৰ্গ যদি আমি গ্ৰহণ কৰিয়াৰ যে শুদ্ধা শিক্ষিত গ্ৰুপাহানে ওহানৰে গ্ৰহণ কৰলা সাধাৰণ মানুহৰাং ও জিনিস যে প্ৰকৃত উদ্দেশ্য হান প্ৰতিফলিত নাইল বা সফল নাইল হানতে এহানৰ কাবুলিয়া পৰৱৰ্তী যে কিৰকল লগে যে গিৰজ্ঞ সব সময় লগে আছিল স্বামী নাৰায়ণানন্দ তা অনুভৱ করল এসা দইলতে এ ধর্মর মুখ্য উদ্দেশ্য হান ফুলফিল নাইতই বুলিয়া শংকৰাচাৰ্যৰ পিছে শংকৰাচাৰ্যই অৱশ্যে জিনিসাহান প্ৰতিফলিত কৰা নিমন আছিল যুক্তিহান দেহুৱা নিমন আছিল একমে বা দ্বিতীয়ম ভগৱান আজ্ঞ ও আজ্ঞ ভগৱানৰ প্ৰতি আমি শৰণাগত হওয়া উচিত এই ফিলসফি হান্তা গিরকে প্রতিষ্ঠা করেছিল তো শঙ্করাচার্যর পরে স্বামী রামানন্দই বৈষ্ণবিজমৰ দায়িত্বহান নেরগা বৈষ্ণবিজমৰ দায়িত্বহান নিয়া গিরকে বারো ভক্তিমার্গরে গুরুত্ব দেনা করল ভক্তিমার্গরে গুরুত্ব দেনা করল এহান আমি কবিরর ভক্ত কবিরর কথা হানা যেহবাগরে পেয়ার রামানুচার্য যেবাকা মরিল স্বামী রামানন্দ যেবাকা গ্রহণ করল দায়িত্বহান গ্রহণ করল তো সমগ্র উত্তর ভারতে এ ভক্তি আন্দোলন এহান আরাকু প্রবলভাবে বিস্তারিত না করল ভক্ত কবিরে মাতিছে কারণ প্রবলভাবে বিস্তারিত ওনার মেইন কারণ স্বামী রামানন্দর যে ফিলসফি হান হাবির গ্রহণযোগ্য আছে কারণ গিরিথা নিচে যেবাকা পন্থা হান সহজ রূপে হাবির গ্রহণযোগ্য ভক্তি দ্রাবিড় উপজিলায়ে রামানন্দ পরনে সপ্তদ্বীপ নবখণ্ডে অর্থাৎ কবিরে মাতিছে দ্রাবিড় দেশে জরমসে ভক্তি রামানন্দই আনিয়া আহিল বারো কবিরে নবখণ্ড পৃথিবীত প্রকট করিল স্বামী রামানন্দর পরে কবির এরপরে বল্লভাচার্যই ষোড়শ শতাব্দীত মথুরা বৃন্দাবন গুজরাটে প্রচার করেন বারো উত্তর প্রদেশে তুলসীদাস গুরুদাস মীরাবাই বারো পাঞ্জাবে গুরু নানকে ভক্তি আন্দোলন এহান বিস্তারিত করল এহানোর মি নিয়ম ভিতরে না হমারিয়া কারণ মোর টপিকগত মি জানা না মনোর নিয়ম দূরিত কিন্তু ভক্তি আন্দোলন হান আরম্ভ কমপে হচ্ছে উহানতে আমার হার পানি লাগতই তো আমি এহান মাতানি লাগতই এহানোর ভক্তি আন্দোলন এহান প্রচার বারো প্রসারের ক্ষেত্রে দ্রাবিড়ীয় অবদান অভূতপূর্ব আর ও অবদান হান আমি অস্বীকার করে নোয়ারতাঙাই বিশেষ করে শঙ্করাচার্যর অবদান বৈষ্ণবিজিমে ওখানে আমি স্বীকার করা নিয়ে লাগতে তো মথুরা বৃন্দাবন উত্তর ভারত এটা হাপ্পি গুজরাট পাঞ্জাব হাব্বিত যেবাকা ঈশ্বর আজ্ঞ এই ফিলসফি হান যেবাকা বিখ্যাত নাও করল এবাকা প্রসারণাও করল আসামেও পূর্ব ভারতেও পশ্চিমবঙ্গে শ্রী শ্রী চৈতন্যদেব বা আসামে পঞ্চদশ শতাব্দীত শঙ্করদেব শ্রী শ্রী
শংকৰদেৱৰ আদদৰীয়া আমাৰ বৈষ্ণৱীজিমৰ প্ৰচাৰণা অকল গিৰিগিঠানি 1949 ইংৰাজীত শংকৰদেৱ বৰদোৱাত জন্ম আছিল নগাঁও জিলাৰ বৰদোৱাত উপেদ কুসুম তাৰ বাপকৰ নাম কুসুম্বৰ শিৰোমণি ভূঞা মালকৰ নাম সত্যসন্ধা কনাক কালেহান শংকৰদেৱৰ খানি অলৌকিকভাৱে ইয়াৰি কথাহান আছে অলৌকিকভাৱে তাৰ কনাক কালেহান গেছে গা যেমন 5 বছৰে ব্ৰহ্মপুত্ৰ হান হাতুৰিয়া লালছিল 12 দিনাহান এটা অলৌকিক ইয়াৰি আমি তাৰ গিৰকৰ যে চৰিত্ৰ সম্পৰ্কে জীবন চৰিত্ৰ সম্পৰ্কে যাবাকা পাকৰিয়া ৰূপে আমি এটা পাছিলাম 12 বছৰে গুৰু ৰাহিয়া একদিন গাছাক জাৰি তলে জিৰি আছিলুপে ডাঙৰ পাহিয়া গৈ ইগল পাহিয়া গৈ আয়া গিৰকৰে সেই আদানা লাগিছিল তো সাদে আমি মেলাগৈ ইয়াৰি অলৌকিক ইয়াৰি পিয়া তো গিৰকৰ তুলে শিক্ষা লাভ কৰে ও মহেন্দ্ৰ কন্দলি তুলে যাবাকা তা পল্লা এহান মি এহানৰ গানুৰি আৰিহান তে প্ৰতিভাহান কতিহান নিয়ম আছিল শংকৰদেৱৰ আক্ষৰিক জ্ঞান লাভৰ পৰে গিৰকে এমন কবিতাহান ৰচনা কৰিয়া তাৰ শিক্ষাগুৰু ৰাংদের উহান শিক্ষাগুৰু উপে আশীৰ্বাদ কৰে যে তি আসামে গান ধৰ্মৰ ক্ষেত্রে ডাঙৰ ভূমিকা আন্তি গ্ৰহণ করতে বলে কবিতাহান আছিল তাই করতল কমল কমল তল নয়ন বাকি হানিমে বাগা পাহুল্লু এহানি মনে আছে আকারিকার নেইয়া হুত্তা অক্ষৰ লৈ কবিতাহান গিৰকে ৰচনা কৰিছিল গিৰিগিঠানি মাত্ৰ 22 বছৰে গিৰকৰে লোহং করে দিছিলা লোহং করে দেনার পরে সোয়াও জরময়া গড়গিঠানি দৌ আছিলি দৌনার পরে মনৰ দুঃখে গিৰকে সমগ্ৰ ভাৰতবৰ্ষ বুলানিৰ সিদ্ধান্ত নেৰগা তীৰ্থ ভ্ৰমণৰ সিদ্ধান্ত নেৰগা 12 বছৰ যেবাকাতা গিৰকে বিভিন্ন ভাৰতবৰ্ষৰ বিভিন্ন জায়গায় বুলিয়া জ্ঞান লাভ করল ও সময় হয়তো মনেৰ বিভিন্ন ধৰ্মৰ প্ৰচাৰকৰ লগে গিৰকৰ দেহা আছিল উতা তথ্য আছে দেহা কোনো জাগাত বিভিন্ন ধৰ্ম প্ৰচাৰকৰ তুল মত বিনিময় আছে মতানৈক্যও আছে তারপরে ফিরিয়া ইয়া গিরকে দেখল ও সময়ের আসামর পরিস্থিতি হান নিয়ামপাড়া অশান্তিজনক আছে গিরিঠানি আসামর যে ভৌগোলিক পরিস্থিতি 12 সামাজিক পরিস্থিতি এহান যদি আমি স্টাডি করি আর আমি এবাকাও আমি মাতে পারি আর আসামে হানরে ভাৰতৰ ক্ষুদ্ৰ সংস্কৰণ আহান বুলিয়া কাৰণ এপে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধৰ্মালম্বীৰ মানুহ আমি এপে একত্ৰিত ইয়া বাস করিয়া কিন্তু আজিতো শত বছর আগে পঞ্চদশ শতিকা ও সময় আমি চিন্তা করি যে পরিবেশন কিহা নথাইব বিশেষ করে কামৰূপে বামাচাৰী তান্ত্ৰিক প্ৰথা আছিল বিভিন্ন শাস্ত্ৰতো আমি পেয়াৰ তন্ত্ৰ মন্ত্ৰৰ দেশ কামৰূপ বুলিয়া তো বামাচাৰী তান্ত্ৰিক প্ৰথা বাৰো শাক্তধৰ্মীৰ প্ৰভাৱ দ্বিতীয়ত শুদ্ধ শাক্তধৰ্মীৰ প্ৰভাৱ নাগৈ দ্বিতীয়ত যেটা এপে মানুহ বিভিন্ন জনজাতি বাস কৰিছিল
তানোর ধর্ম সম্পর্কে কোনো নির্দিষ্ট সংজ্ঞাহানাত উপনীত নানো পারেছিলা লব্বরণেরও পূজা করেছিলা গাছাকজারিরও পূজা করেছিলা হরপরে পূজা করেছিলা এসাথে বিভিন্ন ধরনের মত পন্থা অবলম্বন করিয়া সামাজিক জীবন অতিবাহিত করেছিলা তো এ সময় আমার শঙ্করদেবর প্রধান উদ্দেশ্য হন আছিল তাই কিসাদের হাবিরে একত্রিত করানি পারে কিসাদে একত্রিত করানি পারে এ চিন্তা হানাত গিরক বিবুলা গছিল বিবুলা গইয়া গীতার শ্লোকা হান আছে গিরিগীতানি সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাং সর্বপাপেভ্যো মুখ্যই স্বামী মাসু এমনিতে শঙ্করদেবে ভারত ভ্রমণ করিয়া নববৈষ্ণব ধর্মের প্রতি আকর্ষিত আছিল তো এহানাত গিরকেও চিন্তা করল যে এক শরণ নাম ধর্ম এহানটা প্রচার করা নিয়ে তো কিসা কার্যসূচী হাতে নিল গিরকে গিরিগীতানি তো নাও আছে যে আমার যে যে প্রচার করেছি হেয় প্রতিপন্ন করা নিহান উদ্দেশ্য হান মহাপুরুষ হাব্বি আমার নমস্য হাব্বি আমার পূজনীয় কিন্তু যা তাহান দেশাহানোর মানুরে যা তাহানোরে গজে কাকলতে গিয়া মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে যে দায়িত্বহান নিজর লেম্পালহানাত নেছিলগা উষাদে দায়িত্ব কোনো মহাপুরুষে কোনো প্রদেশের কোনো মহাপুরুষে এসারে দায়িত্ব নও নেছিগা কারণ কিয়া বললে সম্পূর্ণ অসংগঠিত সমাজাহান অসংগঠিত যা তাহান যে তার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই ব্যান্ত উঠিয়া খানা গুঞ্জানি পিনা স্বীকার করানি চলেছিল ও সময় আপনারা ভাবি চিন্তা করি যে শঙ্কৰদেৱৰ দায়িত্বহান প্ৰতিহান আছিল ওহানৰ গিৰকে বিভিন্ন কাৰ্যসূচী ইয়াতে নিলগা পল্যায় নাম ঘোষা কীর্তন ঘোষা ওহান লেং করল কীর্তন ঘোষার বেজগ যে পেত্য গ্রহণ করা নিয়েছিল ওহানিল তাই ভাগবত পুরাণ গিরিগীতানি শঙ্কৰাচাৰ্যৰ প্ৰতি তা নিয়ম আকর্ষিত আছিল শঙ্করদেব গিরক নিয়ম আকর্ষিত আছিল বাৰ নিয়ম প্রভাবিত আছিল বাৰ শঙ্কৰাচাৰ্যই দুহান গ্রন্থ নিয়ম ফলো করেছিল আহানিল তাই ভাগবত পুরাণ আর কাহান বিষ্ণু পুরাণ কারণ এ পুরাণ দোহানিতেই শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর রামর শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করা নিয়েছিল যে শ্রেষ্ঠত্বই বৈদিক সাহিত্যত্ব এ বৈষ্ণবিজম এহানরে টঙাল করে পারেছে কারণ বৈদিক সাহিত্যে বিভিন্ন দেব দেবীরে গ্রহণ করা নিয়েছে উপাস্য দেবতা হিসাবে কিন্তু ইয়ের পরে শঙ্করাচার্যর প্রভাবর পিছনে ভগবান শ্রীকৃষ্ণ যে আজ্ঞ বাৰ বিষ্ণুয়ে যে শ্রেষ্ঠ এ শ্রেষ্ঠতা হান প্রতিপন্ন করানির চেষ্টা শঙ্করাচার্য একমাত্র করেছে উহাল বেদর পরবর্তী যুগহানাত বিষ্ণু শ্রেষ্ঠ দেবতা হিসাবে পরিগণিত আছিল মহাকাব্যর যুগে ওহান প্রতিপন্ন আছে
ৰামায়ণে ৰামৰ শ্ৰেষ্ঠত্ব গ্ৰহণ কৰিছে অন্যান্য দেৱতাৰে অৱজ্ঞা নাও কৰিছে উহান আমি ৰামায়ণ অধ্যয়ন কৰিলে হাৰপিয়াই কিন্তু ৰাম শ্ৰেষ্ঠৱান প্ৰতিপন্ন আছে বাৰু মহাভাৰতে শ্ৰীকৃষ্ণ শ্ৰেষ্ঠত্ব নিৰূপণ আছে এহান জোৰ কৰিয়া প্ৰতিষ্ঠিত কৰা নিয়ল বৈষ্ণৱ যুগে তো শংকৰাচাৰ্যৰ দ্বাৰা প্ৰভাৱিত যেহেতু শংকৰদেৱ আছিল ঔপদুগৌ শংকৰদেৱে ইলৈয়া বিষ্ণু পুৰাণ বা ভাগৱত পুৰাণেত্ব বিভিন্ন কাহিনী উপকাহিনী এটা গিৰকে গ্ৰহণ কৰিছিল গ্ৰহণ কৰিয়া ওটা নাটকাকাৰে লেং কৰিছিল পাৰিজাত হৰণ ৰুক্মিণী হৰণ ৰাম বিজয় পত্নী প্ৰসাদ এসাদে কৰিয়া কতহান নাটক গিৰকে লেং কৰিছিল গিৰকে যে এলা লেং কৰিছিল ও এলাও তাৰে বৰগীত বুল তাৰা বৰ মানে ডাঙৰ গীত মানে গান ডাঙৰ এলা তো ডাঙৰ এলা কিয়া ক্লাসিক্যাল ধ্ৰুপদী সংগীত যেটা আমাৰ ভাৰতবৰ্ষে ও এলাও তাৰে উচ্চ স্থান উচ্চাঙ্গ সংগীত বুলানি আছে তো গিৰিথানি এহানা আপনারা চিন্তা করি যে কতিহান প্রতিভা সম্পন্ন গো আছিল গো মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব যে সাদে এলা লেং করেছে সাদে নাটক লেং করেছে নিজে এলা দেছে এলা শিকুয়াছে ভক্তবৃন্দরে এলা শিকুইয়া নববৈষ্ণৱ ধৰ্মৰ প্ৰচাৰৰ হত্না কৰেছে হাবিত্য ডাঙৰীয়া ৰিহান শিক্ষাৰ পোহৰ নাপাছি এলাকাৰ শিক্ষাৰ পোহৰ নাপাছি জনসাধাৰণৰে একত্ৰিত কৰিয়া গিৰকে চিহ্ন যাত্ৰা বুলিয়া এমন ডাঙৰ ফুটিয়াহানাৰ মাজে চিত্ৰ আঁকিয়া তানুৰে বুজু আছিল আজিকালি আমি সৌৰে যে সাদে চিত্ৰৰ মাধ্যমে যে কোনো কাহিনী বা শিক্ষা প্ৰদান কৰিয়াৰ ঠিক আছে এটা গিৰকে চিহ্ন যাত্ৰা ডাঙৰ আৰ্টৰ ব্যৱস্থা হান কৰিয়া ও আৰ্ট হানলো আকিয়া জনসাধাৰণৰে শিক্ষা প্ৰদান কৰিছে গিৰকে ভাষাহান ব্যৱহাৰ কৰিছিল তাই ব্ৰজাবলী কাৰণ ব্ৰজাবলী ভাষাহান কোনো নিৰ্দিষ্ট জাত আহানৰ ভাষাহান নাগৈ কোনো ষ্টেট আগৰ ভাষাহান নাগৈ এহান ও সময় বৈষ্ণৱ সাহিত্য যেটা যেটা সমগ্ৰ ভাৰতবৰ্ষে লেং কৰেছিল তানো বৈষ্ণৱ ধৰ্ম এহানৰ গাম্ভীৰ্যতাহান সুৰক্ষিত অগ বুলিয়া এই ভাষাহান ব্যৱহাৰ কৰিছিল তা তো এই ভাষাহান ব্যৱহাৰ কৰিয়া এহানৰ খানি সৰলীকৰণ কৰিছিল যাহাতে নিৰক্ষৰ জনসমাজৰ মানুহে এই ভাষাহান হার পাকা খানি সরলীকরণ করিয়া গিরকে এলালেং করেছিল বাৰ নাটক ৰচনা করেছিল নাটকও তার মাঝে নিজেও অভিনয় করেছিল গিরকে যে নৃত্য শৈলী প্রচার করেছিল ও নৃত্য শৈলী হানরে সত্ৰীয়া নৃত্য বল তারা সত্ৰীয়া নৃত্যৰ প্ৰসংগ হান আহাৰ লগে লগে আমাৰ তা সত্ৰৰ প্ৰশ্ন হান দেখা দিল সত্ৰকাৰে মাত্ৰা গিৰিগিথানি আমাৰ সংস্কৃতিৰ লগে অসমীয়া সংস্কৃতি যথেষ্ট মিল আছে যেমন আমাৰ তা মাল্টিপ কালচাৰ আমি সমুদায় জনসমুদায় আমি একত্ৰিত হইয়া যে কোনো কাম সামাজিকভাৱে করিয়া সম্পন্ন করিয়া ঠিক আছে সত্র কালচারে হান শঙ্করদেবে প্রচলন করল যেপে লেইরা বরা বৌনে হাব্বি আপে আয়া ভগবানের উপাসনা করে পারতায় বা যে কোনো সামাজিক কাম ধর্মীয় কাম উপে করে পারতারা এহানা দারাক বুদ্ধি আন খেলল গিরকে
তে ছত্ৰ নিৰ্মাণ কৰাৰ পৰে উপে বিভিন্ন পদাধিকাৰীৰ মানুহ তা নিৰ্দিষ্ট কৰিল লগে মানুহতে কিসাদে আনানি ধৰ্মহান কিসাদে প্ৰচাৰ কৰানি এ চিন্তাহানে দেখা দিল তো গিৰকে প্ৰসাদ হিচাপে চানা মুগ দাইল নাৰিকল আদা হাপিতিল কৰি আহানৰ সামাজিক কাৰণ আহান আছে এটা শুদ্ধ প্ৰসাদ নাগৈ এই প্ৰসাদ এটা পানাৰ এটা সবা খাদ্য আহান ভগৱানৰ কাট করল ফল নৈবেদ্য ফলৰ লগে যাহাতে শুদ্ধা এই প্ৰসাদে হানি পানাৰ কাবুলিয়া বিভিন্ন শ্ৰেণীৰ বিভিন্ন জনসাধাৰণ আয়া সত্ৰত উপস্থিত হৈ তারা উদ্দেশ্য আছে তো এসাদে করিয়া হাবিরে একত্রিত করিয়া গিরকে বিষ্ণুর শ্রেষ্ঠত্ব উহান প্রচার করা নিয়ে করল এহান প্রচার করতে গা রাজনৈতিকভাবে নিয়মপাৰা গিরক হেরাসমেন্ট আছিল আহোম রাজায়ও শাস্তি দিছিল আক্রমণ কুশ রাজায়ও শাস্তি দিছিল কিন্তু শাস্তি দিলেও অবশেষে নিজের পাণ্ডিত্যর বলে শঙ্করদেবে তার জাগাও হান শঙ্করে পারেছিল তো শঙ্কৰদেৱৰ প্ৰচাৰিত যে নৱবৈষ্ণৱ ধৰ্ম এহানৰে এক শৰণ নাম ধৰ্ম বুলতাৰা এক শৰণ নাম ধৰ্ম এহানৰ কাই গীতাৰ যে শ্লোকহান সৰ্বধৰ্মান পৰিত্যাজ্য মামেকম শৰণং ব্ৰজ ভগৱানে মাতিছে মোৰ শৰণাগতি হৈ মোৰ শৰণে আহ তো হাবিৰে একত্ৰিত করতে গেলে গা ভগৱান আজ্ঞ এ ভগৱান ওৰাং আমি হাপিয়ে শৰণ লৈক এ ভগৱান শ্ৰেষ্ঠ এ কথা হান হাবিৰে বুজুইয়া ধৰ্ম প্ৰচাৰৰ কামে লাগিছিল গিৰকে শঙ্কৰদেৱৰ প্ৰধান শিষ্য আছিল তা মাধৱদেৱ আছিল শাক্তগ তো আগদিন মাধৱদেৱৰ লগে যাবাকা শঙ্কৰদেৱৰ দেখা হল মাধৱদেৱে উপে মাতিছিল শক্তি শ্ৰেষ্ঠ কাৰণ ছাগল আগ বলি দিয়া তামালকৰে গিৰকে চিন্তা কৰিছো বুলিয়া যে বাকা অৱগত কৰিল শঙ্কৰদেৱৰা উপে শঙ্কৰদেৱে প্ৰমাণ আহান দিল যে হে মাধৱ গাছ আগজারির যে সাদে পানি ডাললে গাছ উজারির ডাল পাতা আপনা আপনি ফলিয়া ফুলিয়া উঠে গাছজারির গুড়িগত যদি আমি যত্ন করিয়া ডালু তাও বিকছে পাতা দরে লমইতেগা ফলগৌ দরে হাতে ডাল গাছ আলাদা যত্ন করানি দরকার নেই ওর পাতাতো আলাদা যত্ন করানি দরকার নেই ওর খুদ্দা গুড়িগত পানি দে বুলিয়া যাবাকা প্রমাণে হান দিল ঠিক আছে ভগবানরে আমি একমাত্র বিষ্ণুরে যদি আমি ভক্তি করি আর বিষ্ণুরে আমি শ্রেষ্ঠ ভগবান হিসাবে যদি আমি গ্রহণ করে পারি আর উতাইলে অন্যান্য দেব দেবিতা আপ্পানে নিজে নিজে সন্তুষ্ট হই তারা বুলিয়া যাবাকা তত্ত্ব হান তুলিয়া দল্ল মাধৱদেৱৰাং এ তত্ত্বহানাত মাধৱদেৱ হাৰ মানিয়া শঙ্কৰদেৱৰ পৰৱৰ্তীকালে পৰম শিষ্য আছিল বাৰু শঙ্কৰদেৱে বৰাৰ পু বুলিয়া বানা পেয়া দেখাছিল বাৰু এই সংযোগে হানৰে শংকৰী যুগে মণিকাঞ্চন সংযোগ বুলিছিল মণিকাঞ্চন সংযোগ মানে সোণাই সুহাগা যে তো এই মণিকাঞ্চন সংযোগে আসামৰ জাতীয় জীৱনে ডাঙৰ প্ৰভাৱ আনল যে শঙ্কৰদেৱৰ আগে সাহিত্য নে আছিল নবুলটাঙাই প্ৰাক শংকৰী যুগৰ সাহিত্য নিয়মপাৰা আছিল কিন্তু ওচৰতে সমৃদ্ধ নাছিল সাহিত্য সংস্কৃতিৰ বিকাশৰ দিক দিয়া নৱবৈষ্ণৱ যুগ এহান অসমৰ জাতীয় জীৱনৰ উল্লেখযোগ্য যুগখান
নোৱা পোহৰ আহিল নোৱা জীৱন আহিল নোৱা হাবিতা নোৱা হ'ল অসমৰ মানুহ প্ৰিন্সিপাল হইলা হাবি বৰাবালা হইলা ধৰ্মীয় দিক দিয়াও বাৰ সামাজিক দিক দিয়াও গিৰিথানি এবাক আমি ব্যাখ্যা কৰানি মনাউৰি বৈষ্ণৱিজম কিতাপখন আমি হাৰবিলাং বাৰ ভাৰতবৰ্ষে কোনপে পইলা বৈষ্ণৱিজম অকৰা গদেছিল সাউথে দ্রাবিড়ী অঞ্চলে তামিলে উপেত্য বৈষ্ণৱিজম এখানে আস্থা ভারতবর্ষ হাব দিয়া ইয়া পশ্চিমবঙ্গ আসাম ফুইলগা শঙ্কৰদেৱৰ আদৰিয়া মণিকাঞ্চনৰ সংযোগ হইল নববৈষ্ণৱ ধৰ্ম প্ৰচাৰ হইল আসামে হাবিয়ে গ্ৰহণ করলা তারে গিরকরে এ নববৈষ্ণৱ ধৰ্ম গ্ৰহণ করিয়া দীক্ষিত আছিল তারে ভকত বুল তারা ওখানে আমি পাহৰাই নালাগতই ভকত তো অনেক সময় যেটা নববৈষ্ণৱ ধৰ্ম গ্ৰহণ না করেছি এবাকাও আছে তানো এখানরে ভকতীয়া ধৰ্ম বুল তারা কিন্তু এখানৰ গুড়াৰ্থ হান কিহান নববৈষ্ণৱ ধৰ্মৰ গুড়াৰ্থ হান কিহান ভক্তি বলতে কিহান বুঝাছে শঙ্কৰদেৱে মিউহানে বাকা আলোচনা কৰা নিমনাৰ ভক্তিৰ শব্দৰ অৰ্থ হান কিহান ভক্তিৰ সূত্ৰ হান কিতাপ ব্যক্তিৰ ধাৰণা প্ৰসুত্থান ভক্তি শব্দৰ অৰ্থ হান ধাৰণা প্ৰসুত্থান নাগৈ বোলানি মনাউৰি এহানৰ কা সর্বসাধাৰণৰ ধাৰণাৰ অৰ্থ জ্ঞাপকতা ছাড়াও ভক্তি শব্দগৰ তিলয়া সতাই মনুষ্য জনমৰ চৰম বাৰ অন্তিম উদ্দেশ্য হান মানুহৰ জীৱনৰ চৰম বাৰ অন্তিম উদ্দেশ্য হান কি হান মুখ্য লাভ আমি মানৱ জনমে হানাত্ত মুক্তি পানা মনিয়া গিৰিথানি মানৱ জনমে কতৰ দুঃখ কতৰ হীন অহিনে জৰ্জৰিত আমি ইয়াৰ আমি প্ৰত্যেকেই আমাৰ অভিজ্ঞতা ল আমি ওহান নিৰূপণ কৰে পারিয়া তো ভক্তিৰ সংজ্ঞাহান আমি সাথে না পারিয়ার তে এহান পল্লা বারো লমলগা আমার উদ্দেশ্য হান যেহানাত্ত আমি মুক্তি পানা পারিয়া নারদীয় ভক্তি সূত্রে মাতেছে সা তস্মিন পরম প্রেম রূপা অর্থাৎ ঈশ্বরের প্রতি পরম প্রেম ওখানেই ভক্তি হান শাণ্ডিল্য ভক্তি সূত্রে মাতেছে সা পরানুরক্তি ঈশ্বরে অর্থাৎ ঈশ্বৰৰ প্রতি থৈপা অনুরক্তিরে ভক্তি বোলানি আছে নারদ পঞ্চরাত্রর মতে মন গতির বিচ্ছিন্ন হর প্রেম পরিপ্লুতা অভিসন্ধি বিনির্মক্তা ভক্তি বিষ্ণু বংশ করি অর্থাৎ প্রেম পরিপ্লুত মনে হান নিষ্পাপয়া সর্বদা শ্রীহরির প্রতি প্রবাহিত থানার অবস্থা উহানে ভক্তি গিরিথানি প্রকৃতপক্ষে হান মাতে পারিয়ার ভক্তি হান মানসিক প্রক্রিয়া হান এ প্রক্রিয়া হানৰ কতহান স্তর আছে চরম স্তর উহানাত যে গিরিথানি ফো পারে সিগা উতাই প্রকৃত ভক্ত নারদীয় ভক্তি সূত্রে আছে যত প্রাপ্য ন কিঞ্চিত বাঞ্ছতি ন শৌচতি ন দেষ্টি নারমতে নতমাহি ভবতি ভক্তিৰ স্তৰ হাৰপানিকা ভক্তি এহান দুভাগে সেই কৰিছে গৌণ ভক্তি বাৰ পৰাভক্তি কামনা শূন্য ইয়া মানসিক পূৰ্ণ শান্তি লাভ করিয়া ঈশ্বৰ প্ৰেমে আপ্লুত অনাৰ মানসিক অৱস্থান উহানৰে পৰাভক্তি মাত্ৰা গৌণ ভক্তিৰে
সাধন ভক্তিও মাতানিয়া কৰে। সাধন ভক্তিৰ 5টা অংশ: উপাসক, উপাস্য 3 নম্বৰ, পূজা দ্ৰব্য 4 নম্বৰ, পূজা বিধি 5 নম্বৰ, মন্ত্ৰ জপ। ভক্তিৰে আৰাক 4হান ভাগে খেই কৰা নিয়ছে: সাত্বিক, ৰাজসিক, তামসিক, নিৰ্গুণ। পৈলাকাৰ 3 হানিৰে কাম্য ভক্তি বুলতাৰা। চতুৰ্থ হান নিষ্কাম ভক্তিত পৰে। সাত্বিক ভক্তিয়ে হান মুক্তি কামনা লগৰতাৰা। ৰাজসিক ভক্তিত ধন সম্পালৰ কামনা থাৰ। তামসিক ভক্তিত এক নাপাৰ অহিত চিন্তা শত্ৰু মূল কৰাণীৰ কামনা থাৰ। হাবিত্য ডাঙৰীয়া ৰিহান উল্টাই নিৰ্গুণ ভক্তি। এহানাত কামনাৰ কোনো ফাম নেই। গিৰিথানি চিন্তা কৰি যেপে কামনাৰ কোনো ফাম নেই, মুক্তিৰ খৌৰাং নেই। একদম মনে হান যাবাকা আমি কারো পানা নাওমনি ইয়ার, কিতাও পানা নাওমনি ইয়ার। শুদ্ধা ভগৱানৰ প্ৰতি ভগৱানৰ শৰণাগতি হইয়া ভগৱানৰ আংলি নামনি ইয়ার। এহানরে নির্গুণ ভক্তি বুলতারা। 12 বৈষ্ণৱীজমৰ মূল বেজগ এহান মুখ্য লাভও নাগৈ। যদিও মুখ্য লাভ বৈষ্ণৱীজনৰ মুখ্য উদ্দেশ্য, মুখ্য লাভও বৈষ্ণৱীজমে নাও বিচাৰাৰ। পানাৰ খৌৰাঙও নেই। শুদ্ধ আমি ঈশ্বৰৰে শৰণাগত হইয়া ঈশ্বৰৰ ভিতরে লীন নামনি আর। নববৈষ্ণৱ ধৰ্মৰ ভক্তিৰ অৰ্থ আনলতাই ঈশ্বৰাজ্ঞ অনন্য হান্তে ঈশ্বৰৰ প্ৰতি যে ঐকান্তিক ভক্তি ঐকান্তিক ভক্তি হানকাত কৰা নিথক নির্গুণ ভক্তি হানাত সাধকৰ শত্ৰু মিত্ৰ নেই, জাগতিক হীন দুঃখৰ কোনো সন্তাপ নেই। একমাত্র ঈশ্বৰৰ দর্শন পেয়া যে আলাদা থৈপা আনন্দত মগ্ন ইয়ার, ওখানেই ভক্তর মানসিক উন্নীত অবস্থা। শঙ্কৰদেৱ গিৰকে ভক্তি ৰত্না করে মাতিছে: ইন্দ্রিয় সবক বৈশ্য করিলে সুখে দুখে ভইলা সম, একু কামে চিত্ত চলিতে নপারে সত্যহে সে বল পরম। এ মানসিক পর্যায় হান বহুত ডাঙর পর্যায় হানগিরি গীথানি। এ পর্যায় হানাত উপস্থিত অনা হনমাটিক সহস্রান নাগৈ আমি কইগ মানুহ নির্মোহ নিষ্কাম মনোভাব ল ভগৱানৰে আমি পূজা কৰে পাৰি। ভগৱানৰ ভক্তিত লীন নাপাৰে সীতা। এন সম্ভৱ নাওর কিন্তু সম্ভাবনার পদুগ বৈষ্ণৱীজমে আমারে দেখুৱাছে। এই পর্যায়ে হানাত উপস্থিত অনাত গেলেগা মনুষ্য মাত্রে ভক্তির স্তরে স্তরে সমানি লাগতই। এ স্তরে হানাত সমিতে গেলেগা ভক্তির নৈহান রূপ আছে, যেহানরে নবধা ভক্তি বলেছি। এই নবধা ভক্তি সম্পর্কে ভাগবত পুরাণে আছে: শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং মান্যম আত্মনিবেদনম। অর্থাৎ নবভক্তি তাই শ্রবণ, কীর্তন, শরণ, পাদসেবন, অর্চন,
বন্দন দাস্য সখ্য বাৰ আত্মনিবেদন ঈশ্বৰৰ যশ গুণ মহত্ব বা লীলা খেলা উহানৰে সশ্ৰদ্ধভাৱে নিজে শুনানি বাৰ আৰ্তাৰো শুনোৱানি উহানেই শ্ৰৱণ ভক্তি ঈশ্বৰৰ নাম গুণ মহিমাৰে ধ্যানে মগ্নয়া নিংসিঙনি উহান চৰণ ভক্তি ভগৱানৰ মূৰ্তি গুৰু ভগৱত ভক্ত আদিৰ পূজা পাদসেৱনৰ প্ৰাৰম্ভিক অৱস্থা সেৱাত অভ্যস্ত অয়া দাস্য প্ৰেমে একিঞ্চিত্তে ক্ৰমে মনে পৰমাত্মাৰ অমূৰ্ত চৰণ সেৱা পানাৰ সৌভাগ্যহান শ্ৰদ্ধা বাৰ ভক্তি প্ৰেমপূৰ্বক ঈশ্বৰৰ মুক্তিত সদ্গুৰু বা ভক্তিৰ অন্তঃস্থলে এটাৰ ভিতৰেদে ভগৱত দৰ্শন সম্ভৱ হান্তে ভক্তই নিজৰ থৈ পা জিনিসুটা হাপ্পি সময় সমৰ্পণৰ মনোভাৱ ফান থনা লাগত অৰ্চনে হান দিনমুনাৰৰ বাহ্যিক বাৰ মানসিক অৰ্চনে হান আত্মসমৰ্পণ ভাৱ প্ৰদান বাৰ বাহ্যৰ্চনে হান সুৰস উপচাৰ বুলিয়া মাতানিয়ৰ আসন পাদ্যাৰ্ঘ আচমন পঞ্চামৃত স্থান বস্ত্ৰ শৃংগাৰ চন্দন ধূপ দীপ নৈবেদ্য তাম্বুল এটা হাপ্পি ল যথোচিত পৰিক্ৰমা ও বন্দনা কৰানি হানৰে আমি মাতিয়া সুৰস উপচাৰ জানৰে আমি পূজা কৰিয়াৰ বুলিয়া ঈশ্বৰৰ নিঙে নতমস্তকয়া ঈশ্বৰৰ অত্যন্ত মহিমাৰে হৃদিগত ধ্যান কৰিয়া স্তুতি কৰানি উহানৰ নাম বন্দন ভক্তি দাস্য সখ্য বাৰ আত্মনিবেদন উহান মানসিক ভাৱভান এটালো ভক্তিৰ সঙৰ পৰমাত্মা আমাৰ ইমা বাবা বাৰ আমি পৰমাত্মাৰ জীপুত বাৰ সেৱক এসাদে যেবাকা আমি মনোভাৱ লো মানসিকতা লো পূজা কৰ্তাঙাই ভগৱানৰে শ্ৰদ্ধা নিবেদন কৰ্তাঙাই ভক্তি নিবেদন কৰ্তাঙাই ও অৱস্থান হানৰে দাস্য ভক্তি বুল তারা গিয়ে ইথানি হৃদি মন কাট কৰা ভক্তিৰ মা ভক্তই নিজৰ বিদ্যাস্থান হাৰৌ মান হাবি ত্যাগ কৰিয়া নিজৰ ত্ৰুটি লাল চুম দুৰ্বলতা বিনা দ্বিধাই যাবাকা ঈশ্বৰৰ চৰণে কাট কৰ্তাই সমৰ্পণ কৰ্তা ঈশ্বৰৰ চৰণে ও মানসিক অৱস্থান হান ভক্তিৰ চৰম অৱস্থান হান ভগৱত শ্ৰী গীতাৰ মা শ্ৰীকৃষ্ণই অৰ্জুনান্ত মানসিক অৱস্থানে হান বিচাৰাছিল বাৰ উহানেই মানসিক অৱস্থানে হানেই বৈষ্ণৱ ধৰ্মৰ মূল তত্ত্ব হান 12 শ্লোকহান পাকৰুৰি গিৰিগিঠানি সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ভজ অহম ত্বং সর্ব পাপর্ভ্যমঞ্চসি শ্যামি মা সূচ অর্থাৎ হাব্বি ধর্ম পরিত্যাগ করিয়া মরে নিঙ্কর মি তোমারে হাবি পাপেত্ব মুক্ত করত হান শ্রীকৃষ্ণর বাণীহান গিৰিগিঠানি 12 বৈষ্ণৱীজমৰ মূল ভিত্তি উক্ত নয়হান ঠাকুৰ ভক্তিৰ ভিতৰে নিৰ্গুণ শ্ৰীকৃষ্ণৰ গুণৰ শ্ৰৱণ বাৰ কীৰ্তনৰে শ্ৰেষ্ঠ আসন দেনা আছে আমাৰ আমি ভুৱনেশ্বৰ বৈষ্ণৱীজমৰ আলোচনা ভুৱনেশ্বৰ চাৰু ঠাকুৰৰে আমি পেলিয়া বা বাদ দিয়া আমি আলোচনা কৰেই নোৱাৰিয়া মহাপুৰুষ ভুৱনেশ্বৰ চাৰু ঠাকুৰৰ জীৱনীও যদি আমি অৱলোকন কৰিয়াৰ
আমি দেহিয়াৰ জীৱনৰ ব্ৰহ্মচৰ্য আশ্ৰমত কৰিয়া নিজৰ জ্ঞাতে বা অজ্ঞাতে সাধু ঠাকুৰৰ মূৰ্তিকালে শ্ৰীমূৰ্তি শংকৰীয়া ফুল ফল্ল পূজা কৰিয়া কচুপাতাৰ কৰ্তান শংকৰীয়া নাচিয়া নাচিয়া কীৰ্তন কৰিছে জীৱনৰ নানা বেৰাগাঁঠি লালৈয়া আধ্যাত্মিকতাৰ উকেইহানাৰ হাপ্পিৰ গজৰ কাকে কায়া পুহাক বৈষ্ণৱ সমাজহানৰে বৈষ্ণৱ উচিত মিঙালৰ পথেৰে কাকে কাৰুই আনিছিল শুদ্ধা শ্ৰৱণ কীৰ্তনৰ মাধ্যমে সাধু ঠাকুৰ গৌৰীয় বৈষ্ণৱ জগতে প্ৰচলিত ৰাগ ৰাগিনী স্বৰ তাল মান লয় সহযোগে উচ্চস্বৰে মধুৰ কণ্ঠে 16 নাম 32 অক্ষৰাত্মক মহামন্ত্ৰৰ অষ্টপ্ৰহৰ নাম সংকীৰ্তনৰ মাধ্যমে ভক্তৰ মনপ্ৰাণে অপূৰ্ব অলৌকিক আনন্দৰ সঞ্চাৰ কৰাৰ লগে শ্ৰী শ্ৰী মন মহাপ্ৰভুৰ প্ৰৱৰ্তিত ভজন প্ৰণালী যেটা লুপ্ত যোগ্য উত্তৰসূৰীৰ দায়িত্ব নিয়া পুনৰুদ্ধাৰ কৰিছে 12 কলিযুগে হানাত ভক্তিহীন জ্ঞান মাৰ্গ কৰ্ম মাৰ্গ ব্যতিৰেকে শ্ৰী শ্ৰী হৰিনাম কীৰ্তনৰ পথে গৈ জীৱৰ উদ্ধাৰৰ একমাত্ৰ পথ বুলি আমাৰে মোৰ আলোচনাহান মিয়ে পেলম কৰানি মনাউৰি কাৰণ সময়হান লময়া হেৰগা মিলমৈতাগা এহান কনক্লুজন দেনা মনাউৰি গিৰি গিথানি আমি বৈষ্ণৱ ধৰ্মপ্ৰাণ সমাজহান সামাজিক নিয়মপাৰা প্ৰতিবন্ধকতা ঠাইও আমি নিজৰ উদ্দেশ্যত আলাদা নাও উচিত মি ধন্যবাদ মানস বাৰ হৰেন্দ্ৰ মি ধন্যবাদ জানাউরি মোরে সুযোগে হান্দানার কা এ সুযোগে মি হাবিরা আহ্বান করানি মনাউরি আমি একত্রিত ঐক বিভিন্ন সংগঠন থায়াও না কিন্তু মহাসভারে আমি চিন্তা করি ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিক আমি খানি আগে আমি মাতিছিলো আমি একাডেমিশিয়ান যেটা আছি এটার মাধ্যমে সমাজ সংশোধিত অর সমাজ মুঙে দেখাকে একারে পারের সাহিত্য সভা মহাসভা আমার যেটা আন্দোলনকারী যেটা অনবদ্য অবদান আমার দিয়া গেছিগা কারো হাবি আমি তিলয়া একসূত্রে বাদিয়া আমি নয়া সমাজ শংকৰাণীৰ হত্যা কৰি ধন্যবাদ।